আপনি কি জানেন কোরআনের ১১৪টি সূরার প্রায় সব আয়াতই হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নাজিল হয়েছে? কিন্তু এমন কিছু আয়াত আছে যেগুলো আল্লাহ তাআলা নিজে সরাসরি দিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজ আমরা জানব সূরা বাকারার শেষ ২ আয়াতের সেই অবিশ্বাস্য মর্যাদা যা এসেছে আরশের নিচের ধনভণ্ডার থেকে। আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের ১১৪টি সূরার মধ্যে এমন ২টি আয়াত আছে যা স্বয়ং আল্লাহ তাআলা তার আরশের নিচের বিশেষ ভাণ্ডার থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। জিব্রাইল আলাইহিসসালাম আকাশ থেকে একটি বিশেষ দরজা দিয়ে এই আয়াত নিয়ে এসেছিলেন যা আগে কখনো খোলা হয়নি। আপনি কি জানেন মাত্র এই ২টি আয়াত আপনার সারা রাতের ইবাদতের সমান সওয়াব এনে দিতে পারে? আজ আমরা জানব সূরা বাকারার শেষ ২ আয়াতের সেই অবিশ্বাস্য ফজিলত এবং এর পেছনের হৃদয়স্পর্শী ইতিহাস। ইসলামের প্রাথমিক যুগে সাহাবীগণ প্রতিটি আয়াতকে জীবনের মানদণ্ড হিসেবে গ্রহণ করতেন। একদিন সূরা বাকারার ২৮৪ নম্বর আয়াতটি নাজিল হল, যেখানে আল্লাহ ঘোষণা করলেন, তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তার হিসাব নেবেন। এই আয়াত শুনে সাহাবীদের মধ্যে আতঙ্কের ছায়া নেমে এলো। তারা কান্নায় ভেঙে পড়লেন এবং রাসূলুল্লাহর কাছে গিয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, সালাত, সিয়াম ও তলোয়ারের লড়াই সবই আমাদের সাধ্যের মধ্যে ছিল, কিন্তু মনের ভেতরের অনিচ্ছাকৃত কুচিন্তাগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আমরা তো ধ্বংস হয়ে যাব। তাদের এই ব্যাকুলতা ও আত্মসমর্পণ দেখে আল্লাহ পরম মমতায় পরবর্তী ২টি আয়াত অর্থাৎ ২৮৫ ও ২৮৬ নাজিল করলেন। ঘোষিত হল সেই চিরন্তন অভয়বাণী, আল্লাহ কারও ওপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। অর্থাৎ অনিচ্ছাকৃত কুমন্ত্রণা বা মনের অজান্তে আসা চিন্তার জন্য কাউকে পাকড়াও করা হবে না। এই ঘোষণার সাথে সাথেই সাহাবীদের অস্থির মনে প্রশান্তি নেমে এলো। তারা বুঝতে পারলেন তাদের পালনকর্তা কেবল ন্যায় বিচারকই নন, বরং পরম দয়ালু ও ক্ষমাশীল। এই ২ আয়াত আজও উম্মতে মুহাম্মাদির জন্য এক মহা নিয়ামত এবং কঠিন বিপদে আশ্রয়ের নাম। সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াত, মুমিনের অবিচল বিশ্বাস। সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী বিশ্বাসের কাঠামো বর্ণনা করেছেন। একজন প্রকৃত মুমিনের বিশ্বাসের ভিত্তি হল আল্লাহ, তার ফেরেশতাকুল, সমস্ত আসমানি কিতাব এবং সকল রসুলের ওপর নিঃসংকোচ বিশ্বাস স্থাপন করা। মুমিনরা রসুলগণের মধ্যে কোনো পার্থক্য করে না, বরং সবাইকে আল্লাহর প্রেরিত সত্য হিসাবে গ্রহণ করে। এই আয়াতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হল মুমিনদের ঘোষণা সামিনা ওয়া আতানা, যার অর্থ আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটি কেবল মৌখিক স্বীকৃতি নয়, বরং আল্লাহর নির্দেশের সামনে যুক্তিতর্কের ঊর্ধ্বে গিয়ে নিঃস্বার্থ আত্মসমর্পণের বহিঃপ্রকাশ। মুমিনরা তাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং পরকালীন জীবনে তারই কাছে ফিরে যাওয়ার ধ্রুব সত্যকে স্বীকার করে। মূলত এই আয়াতটি ইবাদত ও আনুগত্যের এক অনন্য সংমিশ্রণ, যা একজন মুসলিমকে বিনয়ী ও দৃঢ় প্রত্যয়ী হিসাবে গড়ে তোলে। সূরা বাকারার শেষ আয়াতটি মুমিনদের জন্য আল্লাহর এক বিশেষ উপহার। এই আয়াতে আল্লাহ মানুষের সাধ্যের সীমাবদ্ধতাকে পরম মমতায় স্বীকার করেছেন। আয়াতে ৭টি বিশেষ দোয়ার মাধ্যমে একজন বান্দা তার রবের কাছে নিজের অক্ষমতা ও নির্ভরতা প্রকাশ করে। রাতের বেলা পাঠ করার গুরুত্ব। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। মুহাদ্দিসগণ এই যথেষ্ট শব্দের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এর অর্থ হল, যদি কোনো ব্যক্তি রাতে এই ২ আয়াত পড়ে ঘুমায়, তাহলে সারা রাত নফল ইবাদত বা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাওয়া যেত, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। এছাড়া এটি তাকে সারা রাতের যাবতীয় অনিষ্ট ও বিপদ আপদ থেকে রক্ষা করবে। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তিনি কোনো প্রাণের ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এটি আল্লাহ ন্যায় বিচার ও দয়ার অনন্য নিদর্শন। মুমিনরা এখানে প্রার্থনা করে যেন অনিচ্ছাকৃত ভুল বা বিস্মৃতির কারণে তাদের পাকড়াও করা না হয়। তারা আরতি জানায়, হে আমাদের পালনকর্তা, আমাদের ওপর এমন কঠিন দায়িত্ব দিও না যা পূর্ববর্তীদের ওপর দিয়েছিলে, এবং এমন বোঝা দিও না যা বহন করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহর পক্ষ থেকে সাড়া। এই আয়াতটি মূলত একজন অসহায় বান্দার পক্ষ থেকে তার রবের কাছে এক হৃদয়স্পর্শী আবেদন।
হাদিসে বর্ণিত আছে, যখন বান্দা এই দোয়ার প্রতিটি অংশ পাঠ করে, আল্লাহ প্রতিউত্তরে বলেন, আমি কবুল করলাম। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের কষ্ট দিতে চান না, বরং আমাদের তওবা ও প্রার্থনার সুযোগ করে দিয়ে জান্নাতের পথে এগিয়ে নিতে চান। আরশের নিচের গুপ্তধন, সূরা বাকারার শেষ 2 আয়াতের অলৌকিক ফজিলত। ইসলামের ইতিহাসে সূরা বাকারার শেষ 2 আয়াতের মর্যাদা অনন্য। এগুলো কেবল কোরআনের আয়াত নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো উম্মাতে মুহাম্মদীর জন্য বিশেষ এক নূর বা আলো। রাসূলুল্লাহ এই আয়াতগুলোর গুরুত্ব বোঝাতে গিয়ে এমন কিছু ফজিলতের কথা বলেছেন, যা শুনলে যে কোনো মুমিনের অন্তর আল্লাহর কৃতজ্ঞতায় ভরে ওঠে। নিচে এই 2 আয়াতের 5টি বিশেষ ফজিলত বিস্তারিত আলোচনা করা হল। সারা রাতের নিরাপত্তার এক অনন্য গ্যারান্টি। সহিহ বুখারীর একটি প্রসিদ্ধ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। মুহাদ্দিসগণ এই যথেষ্ট শব্দের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এর অর্থ হল, যদি কোনো ব্যক্তি রাতে এই 2 আয়াত পড়ে ঘুমায়, তাহলে সারা রাত নফল ইবাদত বা তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাওয়া যেত, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। এছাড়া এটি তাকে সারা রাতের যাবতীয় অনিষ্ট ও বিপদ আপদ থেকে রক্ষা করবে। জিন, শয়তান ও জাদুর আছর থেকে সুরক্ষা। আমাদের ঘরবাড়ি অনেক সময় অশুভ শক্তি বা শয়তানের প্রভাবে অশান্ত হয়ে ওঠে। রাসূলের ইরশাদ অনুযায়ী আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 2000 বছর আগে একটি কিতাব লিখেছিলেন, যা থেকে এই 2 আয়াত নাজিল হয়েছে। যে ঘরে টানা 3 দিন এই আয়াতগুলো পাঠ করা হয়, শয়তান সেই ঘরের ধারে কাছেও ঘেঁষতে আসে না। ঘরকে জাদুর আথর বা শয়তানি কুপ্রভাব থেকে মুক্ত রাখতে এটি এক মহা ঔষধ। আরশের নিচের গুপ্তধন। এই আয়াতগুলোর উৎস অত্যন্ত উচ্চ মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আরশের নিচের এক বিশেষ ভাণ্ডার বা গুপ্তধন থেকে এই আয়াতগুলো দান করা হয়েছে। এটি এমন এক বিশেষত্ব যা পূর্ববর্তী কোনো নবী বা উম্মতকে দেওয়া হয়নি। এটি কেবল শেষ নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এক একচেটিয়া উপহার, যা আমাদের ঈমানী শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। দোয়া কবুলের সরাসরি নিশ্চয়তা। হাদিসে বর্ণিত হয়েছে, যখন কোনো মুমিন এই আয়াতগুলো পাঠ করে এবং শেষের দোয়াগুলো পড়ে, তখন প্রতিটি বাক্যের শেষে আল্লাহ তাআলা বলেন, আমি কবুল করলাম। যেমন যখন আমরা বলি, হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটির জন্য আমাদের পাকড়াও করবেন না, তখন আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি তোমাদের মাফ করলাম। এটি সরাসরি আল্লাহর সাথে বান্দার এক কথোপকথন এবং দোয়া কবুলের সুনিশ্চিত সুযোগ। মেরাজের রাতের বিশেষ উপহার ও নূর। রাসূলুল্লাহ যখন মেরাজের রাতে আল্লাহর দিদারে গিয়েছিলেন, তখন সিদরাতুল মুনতাহায় তাকে 3টি অমূল্য উপহার দেওয়া হয়েছিল: 5 ওয়াক্ত সালাত, সূরা বাকারার এই 2 আয়াত এবং এই উম্মতের মধ্যে যারা শিরক করবে না, তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। অন্য এক হাদিসে একে আকাশের একটি বিশেষ দরজা দিয়ে আসা নূর বা জ্যোতি বলা হয়েছে। অলৌকিক ফজিলত ও সুরক্ষা লাভ করার জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। এটি আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ করে নিন। নিয়ম: প্রতি রাতে ঘুমানোর আগে বিছানায় বসে বা শুয়ে অত্যন্ত মনোযোগের সাথে সূরা বাকারার শেষ 2 আয়াত অর্থাৎ 285 ও 286 পাঠ করুন। এই আমলটি করতে মাত্র 2 মিনিট সময় লাগে। পরামর্শ: 1. যদি আপনার আরবি পড়তে অসুবিধা হয়, তাহলে শুরুতে বাংলা উচ্চারণ ও অর্থ দেখে শিখে নিন। 2. তিলাওয়াত করার সময় আয়াতের অর্থগুলো মনে মনে কল্পনা করুন। বিশেষ করে শেষের দোয়াগুলো করার সময় আল্লাহর কাছে প্রাণ ভরে আরজি জানান। ফলাফল: নিয়মিত এই আমল করলে আপনার মনের দীর্ঘদিনের অস্থিরতা দূর হবে, দুশ্চিন্তা কমবে এবং আপনি আল্লাহর এক বিশেষ রহমতের চাদরে আবৃত থাকবেন। এটি কেবল একটি আমল নয়, বরং সারা রাতের ইবাদত ও নিরাপত্তার এক স্বর্গীয় গ্যারান্টি। আজ রাত থেকেই এই আমলটি শুরু করুন।